ঘুম থেকে ওঠার পরই জানলা দিয়ে এত সুন্দর একটা গ্রিনারি দেখে মনটা খুব ভালো হয়ে গেল। আজকে আমার লেজি উইকেন্ড, তাই ভাবলাম নিজের মনের মতো আজকে রান্না বান্না করব, একটা ভ্লগও বানাবো। ভ্লগ বানানোর যে পুরো প্রসেসটা না, সেটা আমার খুব ভালো লাগে, নিজে এতটাই এনগেজ হয়ে যাই সেটার মধ্যে, তো আর বোর লাগে না অতটাও। আজকে যেটা বানাবো ভেবেছি সেটা হচ্ছে লাউয়ের কোফতা। রান্না করতে না আমি বরাবর খুবই ভালোবাসি, এটা আমার কাছে একটা থেরাপির মতো। আগে অনেক ননভেজ আইটেমস রান্না করতাম, যেগুলো অ্যাকচুয়ালি রান্না করা খুব ইজি। তো এখন আমি বেশি ধ্যান দিই যেগুলো ভেজ আইটেম, সেগুলোকে কীভাবে সুস্বাদু ওয়েতে বানানো যায়। তো লাউয়ের কোফতাটা রিসেন্টলি আমি দেখেছি মহুয়াদির থেকে, তো আজকে সেটাই ট্রাই করা যাক। খোসা ছাড়ানোর পর গ্রেট করে নিয়েছি, তারপর একে একে অ্যাড করলাম বেসন, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর একটুখানি লঙ্কা গুঁড়ো দিলাম। যদিও আমি ঝাল খেতে পছন্দ করি না, কিন্তু মিষ্টি আর ঝালটাকে হালকা ব্যালেন্স করবার জন্য আমি একটু লঙ্কা গুঁড়ো দিয়েছি। কোন রান্নায় গুঁড়ো মশলার পরিমাণটা ঠিক কতটা ব্যবহার করা উচিত সেটার আইডিয়াটা আমার না একটু কম, কারণ হাতে ধরে কারোর থেকে কোনো দিন রান্না তো সেরকমভাবে শিখিনি। যতটা করি আন্দাজে আন্দাজে করি। এই পেস্টটা যখন বানাচ্ছিলাম তখন তাই ধীরে ধীরে বেসনটা অ্যাড করছিলাম, যখন আমার মনে হচ্ছে এইবার পেস্টটা মনে হয় ঠিকঠাক একটা পরিমাণে এসেছে। এবার হচ্ছে কোফতাগুলো ভাজবার পালা। এটা অনেক সময় সাপেক্ষ এবং ধৈর্যের ব্যাপার, কারণ যেহেতু কম আঁচ এবং কম তেল, তো দুটো পিঠ সুন্দর করে ভাজতে এবং ভেতরটা সুন্দর করে রান্না হতে অনেকটা সময় লাগে। তবে এইসব রান্না আমি খুব একটা বেশি করি না, একই আমার গ্যাস নেই, ইন্ডাকশানে বানাই, তাতে অনেক কারেন্ট খরচা হয় এইসব ভাজাভাজি করতে। এই যে কোফতার ফাইনাল প্রোডাক্ট, মানে ভাজার শেপটা একটু ঠিকঠাক আসেনি, বাস চলে যাবে। ভাজাভাজি হয়ে যাবার পর গ্রেভি প্রিপারেশনের জন্য আমি টমেটোগুলো গ্রেট করে নিয়েছি হালকা। তো এদিকে গ্রেভিটা হতে থাক, আর সেই সময় আমি এতক্ষণ যা জঞ্জাল করেছি সেগুলোকে একটু পরিষ্কার করে নিই। পুরো রান্নাটা হয়ে যাবার পর আমি কোফতাগুলো এভাবে অ্যাড করছি, যাতে খাবার সময় হালকা হলেও ক্রিস্প ব্যাপারটা থাকে। চলো, রান্না তো হয়ে গেল, এরপর ভাতও বসিয়ে দিয়েছি, আর পুরো রান্না বান্না কমপ্লিট। এখন খেতে বসে টেস্ট করবার পালা। আমার কিন্তু বেশ ভালো লাগলো, মানে এই গরমকালে হালকা খাবারের জন্য এটা কিন্তু বেশ সুন্দর। আমি যদিও অনেক কিছু দিইনি, যেমন আমি ইনো বা খাবার সোডা এগুলো ইউজ করিনি, তো এগুলো ইউজ করলে আমার মনে হয় ব্যাপারটা আরও সুন্দর হতো। কোনো নতুন ডিশ যখন প্রথমবার শিখে বানাই, তো সেটার মধ্যে একটা আলাদাই এক্সাইটমেন্ট কাজ করে। আজকেও ছিল সেরকমই একটা দিন, যেহেতু রবিবার, তাই আফটার লাঞ্চ একটা আইসক্রিম। এরপর বিকেলে সানসেট এনজয় করবার জন্য আমি পৌঁছে গেলাম এই জায়গায়। তবে আমার ঘর থেকেও যে সানসেট সানরাইজের ভিউ দেখা যায় তা কিন্তু মারাত্মক। কোনো দিন যদি ফিউচারে স্কোপ পাই আমি এই ভ্লগে শেয়ার করব। আমার লেজি সানডে গিয়ে শেষ হলো আরব সাগরের কিনারায় এই অপূর্ব সুন্দর সানসেটটা উপভোগ করতে করতে। তো ভ্লগটাও এখানে শেষ করছি। তোমাদের কেমন লাগলো নিশ্চয়ই জানিও।